সমুদ্রের হাওয়া এসে যেন ফিসফিস করে বলছে, প্রস্তুত হও, সামনে এক নতুন গল্প লেখা হবে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা অপেক্ষায়, বাংলাদেশের জন্য অপেক্ষায়, অস্ট্রেলিয়ার প্রতিশোধের অপেক্ষায়। 22 আগস্ট থেকে শুরু হবে সেই মহারণ, যেখানে 5 দিনের ক্রিকেটের প্রতিটি সকাল হতে পারে নতুন কোনো কাব্যের প্রথম পঙ্গক্তি। এই মাঠে এখনো পুরুষদের টেস্ট ক্রিকেটের পদচিহ্ন পড়েনি, তাই বাংলাদেশের জন্য এটি শুধু দ্বিতীয় টেস্ট নয়, এটি অচেনা এক ক্যানভাসে নিজেদের রং ছড়িয়ে দেওয়ার সুযোগ। ইতিহাসে খাতা এখানে এখনো সাদা। প্রশ্ন হলো, প্রথম স্বাক্ষরটি কে রাখবে? মাঠের সৌন্দর্য এই ম্যাচের উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। সমুদ্রের নীল জল আর গ্রীষ্মমণ্ডলীয় আবহে ঘেরা গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার চারপাশ যেন ক্রিকেট আর প্রকৃতি একসঙ্গে মিশে গেছে। আর সেই সৌন্দর্যের মাঝে ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহের চিত্র স্পষ্ট। ইতিমধ্যে ম্যাচের টিকিট শেষ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মাঠটির আগের পরিসংখ্যান অবশ্য কিছু ইঙ্গিত দেয়। ওয়ানডেতে এখানে 2টি ম্যাচ হয়েছে, আর 2টিতেই জয় এসেছে আগে ব্যাট করা দলের। প্রথম ইনিংসে গড় 354 রান, সংখ্যাটি যেন ব্যাটারদের কানে বলে, সাহস করে শুরু করো, রানই হবে তোমার ঢাল। কিন্তু দ্বিতীয় ইনিংসে গড় 174, সেই সংখ্যায় আবার মনে করিয়ে দেয়, সময় গড়ালে এই মাঠে ব্যাটিংয়ের গল্প হয়তো কঠিন হয়ে উঠতে পারে। তবে টেস্ট ক্রিকেট তো সংখ্যার খেলা হয়েও কেবল সংখ্যার খেলা নয়। এখানে একটি বল বদলে দিতে পারে 5 দিনের ভাগ্য, একটি স্পেল থামিয়ে দিতে পারে প্রতিপক্ষের স্বপ্ন, আর একটি ধৈর্যের ইনিংস হয়ে উঠতে পারে ইতিহাসের অলংকার। প্রথম টেস্টে বাংলাদেশ যে সাহস দেখিয়েছে, সেটি এখন তাদের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে অস্ট্রেলিয়ার চোখে থাকবে জবাব দেওয়ার আগুন। প্রথম ম্যাচের পর সমালোচনা ঝড় উঠেছে তাদের ব্যাটিং নিয়ে, তাই ম্যাকেটের অজিদের প্রতিটি ব্যাট যেন বলতে চাইবে, গল্প এখনো শেষ হয়নি। আর বাংলাদেশের সামনে সুযোগ সিরিজ সমতায় নয়, ইতিহাসের দরজায় কড়া নাড়ার। গ্যালারি যখন গর্জে উঠবে, ব্যাটে বলে যখন ছন্দ উঠবে, তখন ম্যাকের মাঠ হয়তো আরেকটি শুধু স্টেডিয়াম থাকবে না, হয়ে উঠবে এক মহাকাব্যের মহামঞ্চ। সেই মহাকাব্যের শেষ পঙ্গক্তিতে কি লেখা থাকবে? বাংলাদেশের সিরিজ জয় নাকি অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তনের গল্প? উত্তর দেবে ব্যাট, বল আর 5 দিনের ক্রিকেট। জুবাইর হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।